আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি যে চিংড়ি মাছটা নিয়েছি এটা হচ্ছে মালাইকারি করব। তো এটার নাম হচ্ছে চাম্মা চিংড়ি মাছ। এটা মাঝারি সাইজে, একদম একদম ছোট না, কিন্তু মাঝারি সাইজের আমি মাছগুলো নিয়েছি। এখানে আধা কেজি পরিমাণে মাছ আছে। তো আমি সেটা আজকে মালাইকারির জন্য এখন সুন্দরভাবে কেটে পরিষ্কার করে সুন্দরভাবে নেব। তো আমি আসলে মাছগুলো একটু দেখানোর চেষ্টা করলাম আর কিভাবে কাটতে হয়, মানে আমি কিভাবে সাইজগুলো দেখাবো। দেখছো, মাছ কাটা সাইজগুলো তো কিন্তু সবাই মাঝারি জানে আর সাইজের, আর সবাই এটাকে বোঝে আমাদের কিভাবে এখানে মাছ বলে কাটতে চাম্মচ হয়। চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো তো খুব আমি সহজভাবেই এখন মানুষ কেটে সুন্দরভাবে ফেলে। এটা কেটে নিচ্ছি। আসলে আমি কিভাবে আর কাটি এটা আমি আমি আপনাদের যেভাবে সাথে কাটি শেয়ার আর কি সেটা করতেছি। তোমাদের সাথে আমার শেয়ার করলাম, কাটায় কোনো এটা ভুল কিভাবে আছে কাটতে কিনা না, হয়। ঠিকভাবেই তো আমি কাটতেছি এভাবে সেটা কাটি। দেখাচ্ছি। আসলে তো চিংড়ি আমার মাছের মাছগুলো এই আমি মাথার কাছে ময়লা এভাবে থাকে, কেটে এটা নিচ্ছি। এইভাবে মাথার ফেলে কাছে দিতে একটু হয়। ময়লা থাকে, সবাই সেটা অবশ্য এভাবে মাছ হাত কাটা দিয়ে ফেলে সম্পর্কে দিতে হয়। আইডিয়া আছে, তারপরও দেখাইতেছি। এরপরে আমি এরপরে যে আমি উপরে যে সম্পূর্ণ খোসগুলো এটার আছে উপরে এটা যে আমি উঠিয়ে খোসটা ফেলবো। থাকে, এটা খোস এটা বলি আমরা, একদমই তোমরা সম্পূর্ণটা কি বলো উঠিয়ে ফেলবো অবশ্যই জানাইও। তো সুন্দরভাবে। এটাকে আমি কেটে এরপরে লেজটা সুন্দরভাবে নিয়েছি, সুন্দরভাবে কেটে একদম নিব। তো মাছগুলো আমি সম্পূর্ণটা ফেলে এভাবেই দিয়েছি। কাটার চেষ্টা করি আর সবসময়ের হচ্ছে জন্য। এটার ভিতরের যে অংশটা সেটা তারপরে কেটে মাছের ফেলে যে দিয়েছি। আপনার উপরে একটা রগ থাকে ভিতরে সেটাও একটা রগ কিন্তু থাকে, সুন্দরভাবে সেটাকে ফেলে ফেলে দিতে দিয়েছি। হবে, সেই এখন আমি রগটাও। এখানে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছ আমি এভাবে পাটায় হাত বেটে দিয়ে নিব কিছু সুন্দরভাবে কেটে বাদাম, নিচ্ছি। আর হচ্ছে আর এই যে তোমার ভিতরে একটা রগ দুই থাকে, তিনটা ওটা একদম কাঁচামরিচ বিচ্ছিরি নিয়েছি। একটা ব্যাপার, এটা ওটা একটু ফেলে দিতে হয়। মানে তো পাটায় সেটাও কিন্তু সুন্দরভাবে বেটে হাতের নিচ্ছি। সাহায্যে খুব সুন্দর করে কেটে ফেলে আমার দিলে বাটা অলরেডি একটা হয়ে মাছও গেছে। ভেঙে যাবে না। এই যে রগটা এরকম একটা ময়লা থাকে, তো সেটা ফেলে দিতে হবে। মাছগুলো কাটা অলরেডি হয়ে গেছে। এখন আমি এই পাটায় বাদাম নিলাম আর তিন চারটার মতো কাঁচামরিচ নিলাম। এখন এগুলো একটু সুন্দরভাবে হাতের সাহায্যে বেটে নিতে হবে। এটা ব্লেন্ডার করে নিই। আসলে ব্লেন্ডার ছাড়া পাটায় বাটলে খাবারটা আর একটু সুস্বাদু হবে, সেই জন্য পাটায় বেটে নিচ্ছি। এখন আমার চিংড়ি মাছগুলো কিন্তু কাটা অলরেডি হয়ে গেছে। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম আর হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ অ্যাড করলাম। এখন আমি একটু মেখে নিচ্ছি, মেখে 5 মিনিটের মতো রেখে দিব। এরপর একটা প্যানে তেল দিয়ে পরিমাণ মতো আমি এগুলো একটু ভেজে নেব উল্টে পাল্টে, একদম কড়া করে না, হালকা করে ভেজে নেব। ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন খুব সুন্দর লাগছে ভাজাটা। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। হয়ে গেছে ভাজা প্রায়। আমার বড় মেয়ে আর ছোট মেয়ে এই খাবারটা খেয়ে খুবই ভালো বলেছে, খুবই ভালো বলেছে। আপনার বাসায় একবার হলো টেস্ট করে দেখবেন। আর এখন আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে এখানে আমি পেঁয়াজ নিয়েছি 3টার মতো। আপনারা চাইলে যেমন চিংড়ি মাছ তেমন পরিমাণ করেই নেবেন। তো তিনটা পেঁয়াজ নিয়েছি। তো সেটা আমি একটু তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ, সামান্য এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মানে এটা কষিয়ে নিচ্ছি, এটা কষানো হচ্ছে যেন পেঁয়াজের ঘ্রাণটা না থাকে, সেই জন্য। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো 1 চামচ পরিমাণ। ভালোভাবে কষানো আমার অলরেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাদাম আর কাঁচামরিচ আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবারও কিন্তু কষাতে হবে। আপনি যতক্ষণ কষাতে পারবেন দেখবেন আপনার খাবারটা ততটা ভালো হবে, যতবার কষাবেন। খাবার কষানোর উপরে নির্ভর করে খাবারের মানে টেস্ট। তো খাবারটা আসলে অনেক টেস্ট হয়েছে, বুঝাইতে পারবো না। এটা যদি খাওয়াইতে পারতাম বুঝাইতে পারতাম, এতটা টেস্ট হয়েছে। তো ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। এখন বাদামটাও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ পরিমাণে। এখানে আপনার পরিমাণ মতো সব কিছু 1 চামচ পরিমাণে মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আর কিছু অ্যাড করা যাবে না। এখন আমি ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু কষানো এখনও হয়নি, কষাবো, আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন গন্ধ না থাকে, সেই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ, মানে 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিচ্ছি এখানে। দুধটা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু স্বাদের পরিমাণটা বেশি আসবে, না হয় ভালো আসবে না। এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই ভাজা চিংড়ি মাছগুলো, আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু এটা কষানোর পালা, এখনও ফুল পানি দেওয়া হয় নাই। খাবারটা দেখছেন কতটা ইয়ামি হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা মজা হয়েছে। আমি একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম আসলে কতটা সুন্দর হয়েছে খাবারটা আর কতটা মজা হয়েছে। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর হচ্ছে এটা আপনারা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও, গরম ভাতের সাথে খান আর
যে কোনো একটা খাবারের সাথে আপনারা এটা খেতে পারেন। খুবই ভালো এই খাবারটা আর খুবই মজা হয়। আমার মেয়ে তো এক কথায় এই খাবারটা খেয়ে খুব ফিদা হয়ে গেছে, এতটা মজা ওর কাছে এই খাবারটা লেগেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।